Welcome to Tripura Info News Update. International Workers' Solidarity Day was observed on May 1st. CPM State Secretary Jitendra Chaudhary and other party leaders were present at the state office. Jitendra Chaudhary hoisted the party flag at the state office on this day. On the other hand, C2 State Secretary Manik Dey and State President Shankar Prasad Datta and others were present at the state office. C2 Manik Dey hoisted the C2 flag at the state office. आज থেকে 139 বছর আগে 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের তাদের যে আন্দোলন 8 ঘন্টার কাজ 8 ঘন্টা বিশ্রাম 8 ঘন্টা বিনোদন এই দাবিতে বহুদিন ধরে সেখানে আন্দোলন চলছিল কিন্তু সেদিন তৎকালীন সরকারের পুলিশ এবং মালিকদের প্রতিনিধি তথা গুন্ডারা তারা শান্তিপূর্ণভাবে শ্রমিকদের এই আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং গুলি করে সেই 1 মে এবং তারপর আরও 2 দিন 3 দিন ধরে সেখানে তাণ্ডব সেখানে চালায়। তো সেদিন শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে পারলেও সে আন্দোলনের নৈতিক জয় হয়। পরবর্তী সময়েতে শুধু তৎকালীন আমেরিকার সরকার না, সারা পৃথিবীতে সেই দাবি এটা এত জনপ্রিয় হয়েছিল, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। 8 ঘন্টার কাজ 8 ঘন্টার বিশ্রাম 8 ঘন্টার বিনোদন এটা সার্বজনীন স্বীকৃতি পায়। এ থেকে এই মে দিবসের সূত্রপাত এবং 1890 ইংরাজি থেকে সারা পৃথিবীতে আজকের দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তো আজকে আমরা যখন সেই ঘটনার 139 বছর পর আজকের এই দিনটি উদযাপন করছি সারা পৃথিবীব্যাপী সমস্ত দেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিরা, পৃথিবী এখন যারা সেদিন অগাস্ট 22 উপরে সে আক্রমণটা হেনেছিল তাদেরই প্রতিভূরা আপাতভাবে শ্রমিকদের সে অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা প্রচণ্ডভাবে সেখানে চেষ্টা চালাচ্ছে। যেমন আমাদের দেশেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কায়েম হওয়ার পর এই রাজ্যেও 2018 সালে বিজেপি সরকার এখানে গঠিত হওয়ার পর 1 মে এটা সরকারের ছুটির দিন। এই সরকারের ছুটির দিনটা এটাকে তারা এই আংশিক ছুটি তথা নেগোশিয়েবল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে দেয়, অর্থাৎ শ্রমিকদের সে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে। এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার, যে শ্রম আইনে প্রায় 44টা এরকম পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, চিকিৎসা এবং শ্রমিকদের উপর যদি কোনো জুলুম হয় মালিকদের তার শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার, এগুলো তুলে দিয়ে এখন একটা 4টা শ্রম কোড। তো এই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা এই সময়তে আরও বেশি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ, কেননা শ্রমিকদের এই 100 বছরের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদের দেশে এবং যেখানে যেখানে সাম্রাজ্যবাদী সরকার আছে, ধনবাদী সরকার আছে, তথাকথিত উদারীকরণ আজকে এটাকে অস্বীকার করছে। সেই কারণে এবারের এই আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এই দেশের এবং সারা পৃথিবীর সমস্ত শ্রমিকদের আরও ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার শপথ আমাদের পার্টির তরফ থেকে আমরা বরাবরই শ্রমিকদের তাদের লড়াই, তাদের সংগ্রাম তার প্রতি সহানুভূতিশীল এবং আজকের দিনে শুধু আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা না, তার মধ্য দিয়েই শ্রমিকদের
এই অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আমরা যদি ইতিহাসটা লক্ষ্য করি, মানুষ সেখানে কলে কারখানায় যারা কাজ করতেন, কাজ করতে করতে অনেকে মৃত্যুর কোলে ঢলেও পড়তেন, তাদের জন্য কোনো সময়সীমা ছিল না। এটার বিরুদ্ধেই প্রথম একটা লড়াই সূচনা হয়েছিল, ছড়িয়ে পড়েছিল, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে দেখা গেল মালিক শ্রেণী আন্দোলনকে দমন করার জন্য শাসক দলের সাহায্য চেয়েছিলেন। আমেরিকার শাসক দল মালিক যৌথভাবে গুন্ডা লাগিয়ে এটার উপর আক্রমণ সংঘটিত করে এবং সেখানে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয় এবং আহত হয় প্রচুর, এবং এদের পরবর্তী সময়ে বিচারের নামে প্রহসন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি কাজটি তারা খুব হাসতে হাসতে বলেছিলেন এই মৃত্যু ব্যথা যাবে না, সকলেই মিলে সম্মিলিতভাবে লড়াইয়ের মধ্য দিয়েই যেই দাবিতে আমরা লড়াই করে গেছি এই দাবি আদায় হবে। 1890 সালের 1 মে থেকে এটা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করে আসছি আমরা। গোটা বিশ্বে সেই লড়াইয়ের মধ্য দিয়ে সাফল্য আসে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, এটাকে মান্যতা দিতে বাধ্য হয়। আমরা লক্ষ্য করছি আজকের বিশ্বে পুঁজিবাদী দুনিয়া এবং সাম্রাজ্যবাদী তার আগ্রাসন, তাদের মধ্যে যে গাঁটছড়া সম্মিলিত প্রয়াসে এখন তারা বলছে যে এই 8 ঘন্টা কাজের কোনো অর্থ নেই, এখন কাজ হবে যতটুকু কাজ দিয়ে দেওয়া হবে সেই কাজ শেষ করে তাকে যেতে হবে। এতে 8 ঘন্টা কাজের যে লড়াইয়ের মধ্য দিয়ে যেটা আদায় হয়েছে, আজকে শ্রমজীবীদের কাছে সেই 8 ঘন্টা যেটা সেটা নির্দিষ্ট নেই। কোথাও এটাকে আইন করে 10 ঘন্টা, কোথাও 12 ঘন্টা, কোথাও সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সেটাকে বলে দিচ্ছে যে যতক্ষণ দরকার ততক্ষণ কাজ করাবে। এবং যে অর্জিত অধিকার রক্তের বিনিময়ে সারা বিশ্বে আদায় হয়েছে, সেই অধিকার আজকে আক্রান্ত। আর আমাদের দেশে তো এটা মারাত্মকভাবেই আক্রান্ত। ইতিমধ্যেই তারা শ্রম আইনগুলো যেগুলো লড়াইয়ের মধ্য দিয়ে আদায় হয়েছে, 44টা শ্রম আইনের মধ্যে 29টাকে সম্পূর্ণ তুলে দিয়ে মালিকদের কাছে দাসত্বের শৃঙ্খল পরিয়ে দিয়েছেন। এখন থেকে ইউনিয়ন করবে কিনা এবং করা যাবে কিনা সেটা সরকার এবং মালিকদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। কোনো সংগঠিত প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ, দাবি দেওয়া জানানো, গেট সভা করা, স্মারকলিপি পেশ করা, সবগুলোর ক্ষেত্রে বলে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির থেকে পারমিশন নিতে। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কে? হয় সরকার নতুবা মালিক। তারা কি পারমিশন দেবে তাদের কাছে দাবি সনদ পেশ করার জন্য? অর্থাৎ মালিকরা শ্রমিকদের কাছে একটা দাসত্বের শৃঙ্খল পরিয়ে দিয়েছেন। এটা আমাদের ভারতবর্ষে আজকে আমরা লক্ষ্য করছি, সারা বিশ্ব দেশে দেশে পুঁজিবাদী দেশগুলোতে এটা কোথাও কোথাও এর আত্মপ্রকাশ ঘটছে। এটা হলো স্বৈরাচারিতার বহিঃপ্রকাশ। যখন সমস্যার সমাধানে ব্যর্থ হয়, পুঁজিবাদ তার সংকটে নিমজ্জিত, এই সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন না। একদিকে পুঁজিবাদ তারা নানা দিকে যুদ্ধের দিকে তাড়না করছে, এবং আমরা লক্ষ্য করছি প্যালেস্টাইনের উপর আক্রমণ, মার্কিন মদতে, এবং পৃথিবীর কোনো কোনো দেশের মধ্যে যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এখনও কোনো কোনো দেশে সেই ধরনের যুদ্ধের উন্মাদনা দেওয়ার চেষ্টা করছে। কোথাও ভাষার নামে, কোথাও সম্প্রদায়ের নামে, কোথাও দেওয়া জাতপাতের নামে, এবং বিভিন্ন বিষয়কে সামনে কোথাও ধর্মের নামে একটা বিভাজনের চেষ্টা তারা করছে। এটার লক্ষ্য একটাই, যে কোনো অবস্থাতেই যাতে আক্রান্ত মানুষগুলো তার অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ না হয়, তাদের মধ্যে বিভাজন করছে। এটার বিরুদ্ধে আমরা চাই একটা ঐক্যবদ্ধ সংগ্রাম এবং ঐক্যবদ্ধ লড়াই, এবং এই লড়াইটা করতে গেলে নিজেদের একতাকে শক্তিশালী করতে হবে। শ্রমজীবীদের এই দায়িত্ব নিতে হবে, শ্রমিক শ্রেণীকে এই দায়িত্ব নিতে হবে। পাশে সহযোগী শক্তি কৃষক এবং অন্যান্য যারা আক্রান্ত মানুষ, তাদেরকে সংঘবদ্ধ করে দুর্বার সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তন আনা সম্ভব। পরিবর্তন করতে হবে, কারণ পরিবর্তন ছাড়া মানুষও বাঁচবে না, শ্রমজীবীরাও বাঁচবে না। এবং এই পরিবর্তনের জন্য নতুন করে সারা বিশ্বে এখন এই সংগ্রাম শুরু হয়েছে, এবং এই লড়াই আমাদের এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মানে নিছক আমরা একটা ফ্ল্যাগ তুললাম, শুধু এটাকে এভাবে দেখলাম, মাল্যদান করলাম, যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালাম, এই দিয়ে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই ব্যাপক অংশে মানুষ হচ্ছে যেতে হবে, পরিষ্কারভাবে বলতে হবে সমাজতন্ত্রই ভবিষ্যৎ,
সমাজতন্ত্রই দিশা দেখাতে পারে, একমাত্র সমাজতন্ত্রই এই সমস্যার সমাধান দিতে পারে। পুঁজিবাদ সমস্যার জন্ম দেয়, তারা সমাধান করে না। এবং এই যে বিকল্পটা শ্রমজীবীদের কাছে নিয়ে যেতে হবে। এবং যারা তথাকথিত শ্রমিক সংগঠনের নামে শ্রমিকদের মধ্যে নানা ধরনের প্রশ্ন নিয়ে আসে, বিভাজন ইত্যাদি করে, এবং শ্রমিক সংগঠনকে অনেক সময় বললে যে এরা তো আন্দোলনের বাইরে থাকবে, লড়াইয়ের বাইরে থাকবে, রাজনীতির ঊর্ধ্বে থাকবে। রাজনীতির ঊর্ধ্বে মানে কি? বাঁচার কথা বলাটা যদি রাজনীতি হয়, হাজারবার বলবো, যে রাজনীতি বেকার তৈরি করে, যে রাজনীতি আমার অধিকার কেড়ে নেয়, যে রাজনীতি আমার মুখে গ্রাস কেড়ে নেয়, যে রাজনীতি আমার প্রতিবাদের অধিকার সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেয়, সেই রাজনীতি মোকাবিলা করতে গেলে একটা বিকল্প রাজনীতি লাগবে। এবং সেই বিকল্প রাজনীতি হলো যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, মার্ক্সবাদী লেনিনবাদী যে দৃষ্টিভঙ্গি, এটার প্রতি অবিচল থেকে লড়াইয়ের তীব্রতা বাড়াতে হবে, শ্রমিকদের এডুকেট করতে হবে, তাদেরকে সচেতন করে তুলতে হবে। এই কাজটাই আমরা আজকে আন্তর্জাতিক সংস্কৃতি দিবসে আমরা আলোচনা করতে চাই। লড়াইকে আমরা আরও বেশি তীব্র থেকে তীব্রতর করব, এই আবেদন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.